আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ম্যাথমেটিক একাডেমির আরেকটি পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই পর্বে আমরা নবম শ্রেণীর গণিত বই থেকে 139 পৃষ্ঠার অনুশীলনীর 3 4 নং প্রশ্নটি সমাধান করব। শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার আহ্বান রইল। তো এটা শুরু করার আগে কিছু কথা তোমাদের আগে বলে নেই তোমাদের উদ্দেশ্যে। সেটা হচ্ছে কি, আমরা অনেক ক্ষেত্রে যে সমস্যাটার সম্মুখীন হই যে কোনো একটা অঙ্ক আমি করতে গিয়ে পারছি না, হুট করে ইউটিউব দেখে নিলাম, একটা ভিডিও দেখলাম, ওই একটা অঙ্কই আমি করলাম, বাকি অঙ্কগুলো আর করলাম না। অর্থাৎ বেসিক জিনিসটা আমি বুঝলাম না, জাস্ট একটা অঙ্ক দরকার, ওই একটা অঙ্ক আমি দেখে দেখে করে ফেললাম। এভাবে করার কারণে তুমি কিন্তু পরীক্ষায় খারাপ করবা। আবার বলছি, তুমি যখন একটা বিষয়ে আটকে গেছো, যেমন অপনয়নের অথবা প্রতিস্থাপনের একটা অঙ্ক করতে গিয়ে তুমি আটকে গেলা, তার মানে বোঝা যাচ্ছে যে তুমি অপনয়নের অর্থাৎ প্রতিস্থাপনের অথবা অপনয়ন যে পদ্ধতি করতেছো ওই পদ্ধতিতে তুমি ভালো মতো আয়ত্ত করতে পারো নি। তাহলে তোমার কী করতে হবে, একদম শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো অঙ্ক এই নিয়মে করা আছে প্রত্যেকটি অঙ্ক কিন্তু তোমার দেখতে হবে। যখন তুমি প্রত্যেকটা অঙ্ক দেখবা, দেখা শেষ হবে, তখনই তোমার মধ্যে একটা কনফিডেন্স আসবে যে আমাকে এখন যে নিয়মের অঙ্কই দেখ না কেন, প্রতিস্থাপনের যত জটিল অঙ্কই দেখ না কেন, আমি করতে পারবো। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। সেজন্য বলবো যে আমার ভিডিও দেখতে হবে এমন কোনো কথা নাই। তোমার যার ক্লাস ভালো লাগে, যার কাছে তুমি ভালো বুঝো, তার কাছেই তুমি কি করবা, একদম প্রথমটা থেকে শুরু করে শেষটা পর্যন্ত নিজে নিজে করার চেষ্টা করো। তারপরে হচ্ছে তোমার গাইড আছে, বিভিন্ন টেস্ট পেপার আছে, এগুলো থেকে তুমি নিজে নিজে অ্যানালাইসিস, নিজে নিজে অঙ্ক করার চেষ্টা করবা। আশা করি তখন পারবা। তো তুমি যদি খেয়াল করো যে 1 নম্বর অঙ্কটা একদম সহজ ছিল, তারপরেরটাতে দেখো গুণ আকারে দিছে, তারপরে ভগ্নাংশ দিছে, মানে 3টা অঙ্কের মধ্যে 3 রকমের প্যাটার্ন আছে, তাই না? তো তার জন্য তোমার কী করতে হবে, প্রত্যেকটা অঙ্ক তোমার দেখতে হবে এখান থেকে। তো আমি কথা বাড়াচ্ছি না, ভিডিও লম্বা হয়ে যাবে। তো এখন চলে যাচ্ছি আমি 4 নং প্রশ্নে। তোমরা চাইলে আগের অঙ্কগুলো দেখে আসতে পারো, ডিসক্রিপশন বক্সে আমি বাকি অঙ্কগুলোর লিঙ্ক দিয়ে দিব। তো দেখো 4 নং প্রশ্ন আমাদের কি লেখা আছে। প্রদত্ত সমীকরণ জোটটাকে আমি উঠে নিচ্ছি প্রথমে। আমাদের আছে x/14 প্লাস y/18 ইকুয়াল হচ্ছে 1। তারপর আছে x+y/2 প্লাস 3x প্লাস 5y/2 ইকুয়াল টু, এ হচ্ছে আমাদের 1 নং সমীকরণ, এটা হচ্ছে 2 নং সমীকরণ। আমরা যে প্রশ্নটি দেওয়া ছিল প্রশ্নটিকে উঠিয়ে নিলাম। প্রশ্নটা দেখে আসলে ঘাবড়ানোর কিছু নেই, একদম সহজ একটা বিষয়। আমরা জাস্ট একটু নিয়ম মাফিক করে যাব, আর একটু হালকা বাড়তি কাজ করতে হবে। তো দেখো আমাদের কাজ হচ্ছে কি, যে কোনো একটা সমীকরণ নিব, সেখান থেকে এক্স অথবা ওয়াইকে টোটালি আলাদা করে ফেলবো। ধরো আমি 1 নং সমীকরণটা নিচ্ছি, 1 নং হতে পাই। তো আমি 1 নং সমীকরণটাকে লিখে নিলাম x/14 প্লাস y/18 ইকুয়াল 1। এখন আমি এখান থেকে এক্স অথবা ওয়াইকে টোটালি আলাদা করব। তো যেহেতু এক্স প্রথমে আছে, আমি এক্সকে আলাদা করব। তো এক্সকে আলাদা করতে হলে 2 রকম, এক হচ্ছে তুমি লসাগু নিয়ে করতে পারো অথবা আলাদা আলাদাভাবে। আমি লসাগু নিব না, আমি এই অংশটাকে রেখে দিব। x/14 ইকুয়াল 1, এটা কি আছে, এদিকে গেলে প্লাস হয়ে যাবে মাইনাস y/কত 18। এবার আমার যেহেতু এক্স দরকার, তাহলে এই যে নিচের অংশটাকে নিয়ে যাব, এক্স, এটা ভাগ আছে, দিকে গুণ হবে, তাহলে 14 ইন্টু 1 মাইনাস y/18। এখন আমরা চাইলে এখানে লসাগু নিতে পারি। তো লসাগুটা নিলে কী হবে, আমাদের 14, আচ্ছা সরি, লসাগুটা হচ্ছে কত, 18 লসাগু হবে। 18 একে 18 বিয়োগ হচ্ছে কত, ওয়াই। এখন আমাদের কি করতে হবে, এই যে দেখো, এই যে 14 আছে, 14-এর সাথে এখানে 18, এখানে 18 মাইনাস ওয়াই, 14-এর সাথে 18টাকে কাটাকাটি করতে হবে। দেখো 2 দিয়ে যদি কাটি তাহলে এটা হচ্ছে 7, 2 দিয়ে কাটলে এটা হচ্ছে কত, 9। তাহলে আমরা উপরে পাচ্ছি 7, এই 7-এর সাথে এই সম্পূর্ণ অংশটা কি আছে, গুণ আকারে আছে, তার গুণ করে দিব। 7 ইন্টু 18 কী পাবো আমরা, 7 ইন্টু 18 ইকুয়াল হচ্ছে কত, 126। 126 মাইনাস 7 ইন্টু ওয়াই, তার মানে 7y/9। এটা হচ্ছে কার মান, এটা হচ্ছে এক্সের মান। তো এক্স আমাদের সম্পূর্ণ আলাদা হয়ে গেল, এটাকে আমরা দিয়ে দেবো হচ্ছে কত নম্বর সমীকরণ, 3 নম্বর সমীকরণ। এখন আমরা চলে যাব 2 নং সমীকরণে। তাহলে আমরা লিখব যে 2 নং হতে পাই, 2 নং হতে, 2 নং আমাদের দেওয়া ছিল x+y/2 প্লাস 3x প্লাস 5y/2 ইকুয়াল টু। তো আমরা প্রথমে কিন্তু এক্সের মান সরাসরি বসিয়ে দিব না, আমরা প্রথমে এখানে একটু ক্যালকুলেশন করে এক্সগুলোকে এক জায়গায়, ওয়াইগুলোকে এক জায়গায় আনবো। যদি খেয়াল করে দেখো, এক্স ওয়াই এখানেও আছে, এখানেও আছে, মানে আলাদা আলাদা জায়গায় আছে।
সবগুলোকে একসাথে করবো। তার জন্য আমরা প্রথমে লসাগু নিয়ে নেব। যেহেতু এটার হর 2 এটার হর 2, তাহলে লসাগুটা 2 হবে। তো হর যেহেতু একই রকম, তাহলে এটা যেমন আছে তেমন এক্স প্লাস ওয়াই প্লাস হর আর লসাগু একই রকম, তাহলে এখানে হবে কত 3x প্লাস 5y ইকুয়াল হচ্ছে 2, বা এই 2 এদিকে চলে গুণ হয়ে যাবে 2 × 2, আর এখানে এক্সের সাথে 3 যোগ করলে এক্স আর 3x হয়ে যাবে কত 4x, y আর 5y হয়ে যাবে 6y, 2 × 2 হয়ে যাবে 4। বা এখন আমরা দেখো এখানে x এর মান বের করছিলাম, এবার x এর মানটা আমরা এখানে বসাবো। আমাদের আছে 4 × x। ও আরেকটা কাজ আমরা চাইলে করতে পারি, এখান থেকে কমন নিয়ে কাটাকাটি করতে পারি। কমনটা কীভাবে নেওয়া যায় দেখো, 4 আর 6 থেকে আমরা চাইলে 2 কমন নিতে পারি, 2 কমন নিতে পারি। 2 কমন নিলে 4 হয়ে যাবে কত, আর এখানে হয়ে যাবে কত 3। আচ্ছা, এটা বুঝে দিই, আমরা যে সংখ্যাটা কমন নিচ্ছি 2 কমন নিচ্ছি, 2 দিয়ে এটাকে ভাগ করবো। 2 4কে ভাগ করলে 2 থাকে, 2 6কে ভাগ করলে 3 থাকে, এগুলো হচ্ছে কত 4। এই 2 এদিকে চলে যাবে, তাহলে আমাদের থাকতেছে এখানে কি 2x প্লাস 3y, এই 4 উপরে এইটা গুণ আছে দিকে গিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে 2 দিয়ে যদি 4কে ভাগ করি তাহলে 2 থাকবে। এবার আসো আমরা একদম আলাদা করে ফেলছি, এবার মান বসে দেবো। 2 × x এর মান, x এর মান কত 126 - 7y, 126 - 7y ডিভাইডেড বাই কত 9, তারপর হচ্ছে প্লাস এখানে হচ্ছে 3y, এখানে হচ্ছে 2। এবার এখানে দেখো প্রথম কাজ হচ্ছে আমরা কাটাকাটি জায়গা না দেখবো, যাচ্ছে না, তাহলে গুণ করতে হবে আর লসাগু নিতে হবে। এখানে এটার হর নাই, তাহলে আমরা 9কে লসাগু নিলাম, আর এই 2 দিয়ে কী করতে হবে, এগুলো গুণ করতে হবে। তাহলে 2 × 126, 2 × 126 এগুলো হচ্ছে কত 252, 252 মাইনাস 2 × 7 তোমার হচ্ছে 14y, আর প্লাস এটার হর যেহেতু নাই তাহলে লসাগু দিয়ে গুণ, 3 হচ্ছে 27, 27টা y ইকুয়াল হচ্ছে 2। বা এবার 9, এই যে হরটাকে আমরা কী করবো, এদিকে গুণ করে দেবো, 9 দ্বিগুণে কত হয়ে যাবে 18, আর এখানে থাকে 252, এখানে দেখো 14টা ওয়াইয়ের আগে মাইনাস, 27টা ওয়াইয়ের আগে প্লাস, যেমন আছে তেমন উঠে দেবো। -14 প্লাস 27 ইকুয়াল কত চলে আসলো 13, তাহলে প্লাস 13y, আর 9 × 2 হয়ে গেল কত 18। এখন আমাদের যেহেতু ওয়াইয়ের দরকার, তাহলে এই 252টাকে আমরা ওই পাশে পাঠিয়ে দেবো। তাহলে এখানে আমাদের থাকতেছে কত 13y ইকুয়াল 18 - 252, বা 13y ইকুয়াল 18 - 252, 18 - 252 এগুলো হচ্ছে কত -234, তাহলে -234। এখন কী করবো, ওয়াইকে রেখে দিব, 13 এদিকে নিয়ে আসবো, তাহলে ওয়াইয়ের সাথে 13 গুণ আছে, এদিকে ভাগ হয়ে যাবে, বা ওয়াই ইকুয়াল -234 ডিভাইডেড বাই 13। তাহলে এটাকে যদি আমরা 13 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে -18, সুতরাং y ইকুয়াল -18। আমরা y এর মান পেয়ে গেলাম। এবার হচ্ছে কার মানের দরকার, x এর মান। তাহলে y যেহেতু সম্পূর্ণ পেয়ে গেলাম, এই y এর মানটা আমরা কী করবো, 3 নং সমীকরণে বসিয়ে দিয়ে x এর মানটাকে বের করে নেব। তাহলে এখন আমরা লিখব যে 3 নং হতে, 3 নং হতে, তো 3 নং সমীকরণ কী ছিল আমাদের, x ইকুয়াল 126 - 7y ডিভাইডেড বাই 9। এখন আমরা কি করব, এই জায়গায় এই যে y আছে, y এর পরিবর্তে কত বসিয়ে দেবো, -18 বসিয়ে দেবো। তাহলে আমাদের থাকতেছে 126 - 7, দেখো 7-এর সাথে y গুণ, আর এটা y এর মান হচ্ছে -18, তাহলে ব্র্যাকেট দিয়ে লিখতে হবে -18 ডিভাইডেড বাই 9। এখানে আমরা পাচ্ছি 126, এই মাইনাসে মাইনাস হয়ে যাবে প্লাস, 7 × 18, 7 × 18 এগুলো হচ্ছে কত 126/9। তাহলে এখন এই দুটো যোগ করবো, যোগ করে 9 দিয়ে ভাগ করে দেবো। তাহলে আমরা 126 প্লাস 126 যোগ করলে 252 হয়, ভাগ করবো কত দিয়ে, 9 দিয়ে, কত আসে 28 ইকুয়াল 28। এটা কার মান, x এর মান। আশা করি আপনারা সমাধানটা বুঝতে পারছেন। এখানে আমাদের সমাধান তাহলে দাঁড়াচ্ছে কত, নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান x, y ইকুয়াল, x মানে হচ্ছে কত 28, আর y মানে হচ্ছে কত -18। এ হচ্ছে কি আমাদের প্রতিস্থাপন পদ্ধতির 3 নং প্রশ্নের সমাধান, 4 নং প্রশ্নের সমাধান। তো শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। আর ক্লাসটি যদি ভালো লাগে, আমার বোঝানোটা যদি তোমার কাছে সহজ মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাও এবং কমেন্ট বক্সে তোমার বিদ্যালয়ের নামটি বলে যেতে ভুলবে না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমরা পরের ভিডিওতে 5 নং প্রশ্নটি সমাধান করব। তো পরবর্তী ভিডিও দেখার আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।